2024-এর গণঅভ্যুত্থানের পর 8ই আগস্ট দায়িত্ব নিয়ে দেশ পরিচালনা শুরু করেছিল অন্তর্বর্তীকালীন সরকার। এখন নতুন সরকার দায়িত্ব নিতে যাচ্ছে। নতুন সরকার কি আগের সরকারের চেয়ে ভালোভাবে দেশ চালাতে পারবে? তা নিয়ে আজ আমরা কথা বলেছি অনেকের সাথে। চলুন দর্শক, জেনে নেওয়া যাক এই বিষয়ে নগরবাসী কি বলছে। দেশ পরিচালনা করেছে 15 মাস, এটা হচ্ছে আসলেই প্রশংসনীয়। আমাদের এই বিষয়গুলো যদি আমরা খেয়াল করতে চাই, বিএনপির যেটা করা উচিত, আমাদের কি পূর্ববর্তী যে ওদের মানে ফলস ডিলেমাগুলো আছে ওগুলা হচ্ছে ঠিক করে সামনে আগানো দরকার। ভালো কাজ করতে গেলে বলবো শিক্ষা চিকিৎসা খাতে ভালো থাকা দরকার। বাংলাদেশের সরকারি চিকিৎসা যে হাসপাতালগুলো আছে ওগুলো আরো ভালো করা দরকার। শিক্ষার মানে আরো উন্নত করতে হবে। লন্ডনে ছিল উনি তারিক জিয়া, এবং উনি দেখছে এই দেশের মধ্যে যখন স্বৈরাচারী বাঁচছে তখন সবাই আন্দোলন করছে, অন্তত উনি ওই ভুলটা করবে না। আর আগের সরকারের মোটামুটি ধরেন না, আপনার বাইরের দেশ থেকে কোনো ফান্ড আসছে বা কোনো উন্নয়ন করবে, ওই অনুযায়ী বেশিরভাগ মানুষের টাকা ফেলতো যারা বড় বড় চেয়ারে ছিল। এখন হয়তো এটা চেঞ্জ হইতে পারে। এই নির্বাচনকে আমরা সুস্বাগত জানাই। এই বিএনপি সরকার গঠন করে দেশের যেন ভালো কাজ করেন, দুর্নীতিবাজদের যেন তারা ত্যাগ করেন এবং যারা ভালো কাজ করে তাদের যেন অগ্রাধিকার দেন। তারেক রহমান বিদেশে ছিলেন, ইউনূস সাহেবও বিদেশে ছিলেন, কিন্তু তারেক রহমান মনে হচ্ছে কেন দেশ চালাতে পারবেন, এটার কারণ হচ্ছে তারেক রহমানের যেহেতু আগেও একটা নেতৃত্ব দিয়ে এসেছেন বিএনপি কে, বাংলাদেশের অন্যতম একটা বড় রাজনৈতিক দল, বিএনপি কে তিনি নেতৃত্ব দিয়ে এসেছেন এবং কোন একটা অকারেন্সের কারণে তার থেকে দেশের বাইরে যেতে হয়েছে এবং তিনি আবার যখন দেশে প্রত্যাবর্তন করলেন, কিন্তু ইউনূস সাহেব কখনো রাজনীতিতে সেভাবে প্রবেশ করেন এবং তার লোকবল ওরকম ছিল না। সে কারণে মনে হচ্ছে হয়তোবা জনাব তারেক রহমান দেশকে সুন্দরভাবে নিয়ে যেতে পারবে সামনে। আগো আমি বলছি কি সরকার যখন বলো হচ্ছে গরিব সরকার বিএনপি আসবে, কেন আসবে? ওইটা হলো ওরা দুটা দিকে যাবে আর এটা এক তৈরি কিছু করতে পারবে না। পরিচালক উপরে আল্লাহ হেদায়েত করে, আমরা বলি উপরে আল্লাহ তুমি একটা ভালো নির্বাচিত আমাদের লোক পাঠাও, এটাই আমাদের মধ্যে চাই না। তার আগেও সেই লোক যেই একটা ভালো দেশের জন্য ভালো হয় হঠাৎ তুমি ওইটা নির্বাচিত আমাদের কাছে পাঠাও, এটাই চাই। একটা সরকারের থেকে আমি মনে করি আমলাতন্ত্র এবং আমাদের নাগরিকদেরও কিছু কর্তব্য আছে। আমার মনে হয় শুধু একদিকের কথা বিবেচনা করে শুধু সরকারকে দোষারোপ করলে হয় না। যেমন একটা উদাহরণ যদি দিই, পাসপোর্টের ক্ষেত্রে যদি কেউ যদি নাগরিক সচেতন যদি না হয়, যদি সে যদি দালালের মাধ্যমে করতে যায়, এখন সেই ক্ষেত্রে তো তাহলে আমরাই অন্যদেরকে সুপারিশ করে দিচ্ছি। সো আমার মতে পুরোপুরি বলতে পারবো না যে একেবারে দুর্নীতি মুক্ত হবে, কিন্তু সরকারও যদি চায় এবং নাগরিকও যদি দুই পক্ষে যদি চায় তাহলে অবশ্যই ডেফিনেটলি মানে ওনাদের কমিটমেন্ট যদি ওনারা হচ্ছে ফুলফিল করতে পারে তাহলে হচ্ছে যে দ্যাটস ফাইন। আসলে তো যা কমিটমেন্ট দেয় তা তো আসলে দেখা যায় যে সবাই ফুলফিল করতে পারে। এই ক্ষেত্রে আমরা হচ্ছে এর আগে স্বৈরাচার সরকারকেও দেখলাম। তো এই ক্ষেত্রে হচ্ছে যে মানে যদি ওরা করতে পারে দেন ফাইন, বাট যদি না পারে দেন আমার মনে হয় যে আবার আমরা ওই রেভলিউশনের দিকেই যাব। দর্শক, এতক্ষণ শুনলেন নগরবাসী কি বলেছে তা। নবনির্বাচিত সরকার গঠিত হলে সাধারণ জনগণ যা বলেছে তা কতটুকুই বা কার্যকর হবে তা এখন দেখার অপেক্ষায় রয়েছে নগরবাসী। মুমতাহিনা চৌধুরী, সিটিজি পোস্ট, চট্টগ্রাম।